নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে দিতে পারে। কোনো এক শহরের চৌরাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষা করত। প্রতিদিন সকালবেলা আসতো, সারাদিন ভিক্ষা করত, আর সন্ধ্যা হলে চলে যেত। কেউ কোনোদিন জানারও চেষ্টা করেনি সেই ভিক্ষুক কোথা থেকে আসে আর সন্ধ্যা হলে কোথায় চলে যায়। অন্য ভিক্ষুকেরা যেমন চেয়ে চেয়ে ভিক্ষা করত, এই ভিক্ষুক কখনো চেয়ে চেয়ে ভিক্ষা করত না। তার হাতে একটি বাটি থাকতো, আর মানুষ দেখলেই সে শুধু তার হাতের সেই ভিক্ষার বাটিটিকে এগিয়ে দিত, আর মানুষের যা ইচ্ছা সেই বাটির ভেতরে দিত। ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, যে সময় হোক, সে প্রতিদিন সকালবেলা আসতো, ভিক্ষা করত, আর সন্ধ্যার সময় চলে যেত। প্রতিদিনের মতো সে আজও ভিক্ষা করতে এসেছিল। সে যখন ভিক্ষা করছিল, তার সামনে একজন মানুষ আসলো। গলায় মোটা সোনার চেল, গায়ে দামি জামা কাপড় পরা। দেখে মনে হচ্ছিল যে একজন বড়লোক হবে, ধনী হবে। সেই ধনী ব্যক্তি যখন ভিক্ষুকটিকে দেখলো, তখন মুখের ভাব এমন করলো, মনে হলো যে ধনী ব্যক্তি কুৎসিত কিছু দেখেছে। সে সেই ভিক্ষুকের মুখের দিকে তাকালো, ঘৃণার দৃষ্টিতে তাকালো, আর পকেটে হাত দিয়ে 10 টাকার একটি কয়েন বের করলো, আর সেই ভিক্ষুকের সামনে মাটিতে ফেলে দিল। আর যখন মাটিতে ফেলে দিল, তখন সেই ভিক্ষুকের অনেক রাগ হয়ে গেল। সে সেই 10 টাকার কয়েনটি তুলল, আর সেই ব্যক্তির সামনে ছুঁড়ে ফেলে দিল, আর বলল, এই নাও তোমার টাকা, তোমার মতো ভিক্ষুকের টাকার আমার কোনো দরকার নেই। ভিক্ষুকের বুকে এমন কথা শুনে সেই ব্যক্তি অবাক হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেই ব্যক্তির তখন মনে পড়ল অনেক বছর আগে পড়া একটি ধর্মগ্রন্থের কথা, যে ধর্মগ্রন্থে সেই ব্যক্তি পড়েছিল যে দানদাতা দানের সাথে তার মনকে দেয় না, অর্থাৎ যে দান করে সে যদি মনের ইচ্ছা থেকে দান না করে, তাহলে সে দান কোনো দান নয়, আর সে দানের কোনো মানে হয় না, সে দান ব্যর্থ হয়ে যায়। আর যার দান করার ইচ্ছা নেই, তার 100 কোটি টাকা থাকলেও সে দুনিয়ার সব থেকে বড় গরিব। এই কথা যখন সেই ব্যক্তির মনে পড়ল, তখন সেই ব্যক্তি অনেক লজ্জিত হলো, আর সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায়, আপনি যদি কখনো দান করেন কাউকে, তাহলে অবশ্যই মন থেকেই দান করবেন। তা না হলে সেই দানের কোনো মানে হবে না, সেই দানের কোনো অর্থ হবে না। তাই দান করলে মন থেকেই দান করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।